দিনের শুরুতে এবং শেষে যেমন সূর্য ওঠে এবং অস্ত যায়, তেমনি ভাবে তাদের জীবনেও বারবার ধেয়ে আসে নির্মমতা, হিংস্রতা আর নিষ্ঠুরতার কালো ধোঁয়া। দশকের পর দশক ধরে চলছে তো চলছে। একসময় তাদের জমেছিল, শিশুদের ছিল মা বাবা, ভাই বোন আর আত্মীয় স্বজন। মাথার উপরে খোলা আকাশ নয়, ছিল কারুকার্য মণ্ডিত ছাদ। আজ সব দখল হয়ে গেছে। শেষ মাথা গোজার জায়গাটুকু দখলের পথে। আজকাল পৃথিবী একটি নির্দয় নিষ্ঠুর সময় অতিক্রম করছে, আগেও করেছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের ইহুদি নিধন ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায়। কিন্তু এবারের নিষ্ঠুরতা আর নির্মমতা একটু অন্যরকম। হ্যাঁ, বলছি ফিলিস্তিনিদের কথা। বলছি তাগতি শক্তির সহযোগিতায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও নিষ্ঠুরতার কথা। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস তথা হারকাতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া ইসরায়েলে আক্রমণ করেছে। নিহত হয়েছে প্রায় ১,৩০০ মানুষ। প্রতিক্রিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজায়। শিশু, নারী, যুবক, বৃদ্ধ হাজারো মানুষকে হত্যা করেছে, বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স নির্বিশেষে কিছুই রক্ষা পায়নি নৃশংসতার ভয়ঙ্কর থাবা থেকে। একসময় যেটা ফিলিস্তিনিদের ভূমি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেঁচে যাওয়া ইহুদিরা ১৯৪৮ সালে সেখানে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। এরপর ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে আরবদের পরাজিত করে ইসরায়েল বিস্তৃত এলাকা দখল করে নেয়। ১৭ বছর ধরে গাজা অবরুদ্ধ, পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগার। ২০০৫ সালের নির্বাচনে ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় মাহমুদ আব্বাস। হ্যাঁ, মাহমুদ আব্বাসী। ২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর আল ফাত্তার নেতৃত্বে আসে মাহমুদ আব্বাস। ২০০৬ সালের প্রাথমিক নির্বাচনে পরাজিত হয় ফাত্তাহ। সে বছরই হামাস ফাত্তাহ গৃহযুদ্ধে পরাজিত হয় ফাত্তাহ। ২০০৭ সালের নির্বাচনে বিজয় হয়ে গাজায় সরকার গঠন করে হামাস। গাজায় এক পাশে ভূমধ্যসাগর, আরেক পাশে মিশর এবং দুই পাশে দখলদার ইসরায়েল। ৪১ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার প্রস্থের গাজা উপত্যকায় প্রায় ২৩ থেকে ২৪ লাখ ফিলিস্তিনির বসবাস, যাদের ৭০% দরিদ্র সীমার নিচে ও বেকারত্বের হার রয়েছে ৬৫%। হামাস ক্ষমতায় আসার পর ২০০৭ সাল থেকে মিশর ও ইসরায়েল গাজা অবরুদ্ধ করে রেখেছে। এখানে কি ঢুকবে আর কি ঢুকবে না তা নিয়ন্ত্রণ করে মিশর ও ইসরায়েল। আরেকটি বিষয়, গাজায় কাজের সংকট, খাদ্য সংকট তো নিত্যদিনের, কিন্তু মাদকের কোনো সংকট নেই সেখানে। নৃশংস নির্লজ্জ ইসরায়েল গাজায় নানা রকমের মাদক প্রবেশের সুযোগ তৈরি করে দেয়। উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের মাদকাসক্ত করে গড়ে তোলা। মিশরের সঙ্গে দক্ষিণ গাজার সীমান্ত রাফা এখন বন্ধ। হাজারো ফিলিস্তিনি রাফা সীমান্তে জড়ো হয়েছে, একটু আশ্রয়ের আশায়, একটু খাবারের আশায়, একটু শান্তির আশায়। অনস্বীকার্য কথা হলো হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে নির্মমতা চালিয়েছে। পাষাণ হৃদয়ের মানুষরা পাল্টা প্রশ্ন ছুড়েছে যে হামাস কেন ইসরায়েল আক্রমণ করল। এর কারণ হতে পারে দুটি। প্রথমত, যেসব দেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে, তারাও ক্রমান্বয়ে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব ও বা সম্পর্ক স্বাভাবিক করছে। বিশেষ করে আরব বিশ্ব, সৌদি আরব যার নেতৃত্বে। ফিলিস্তিনিরা বা হামাস মনে করছে তাদের স্বার্থ এখন আর কেউ দেখছে না। হামাস ইসরায়েলে হামলা করে বুঝিয়ে দিল যে ফিলিস্তিনিদের বাদ দিয়ে কোনো শান্তি প্রতিক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব না। দ্বিতীয়ত, ইসরায়েল প্রতিদিনই একটু একটু করে ফিলিস্তিনিদের জায়গা দখল করে ইহুদি বসতি স্থাপন করছে, ফিলিস্তিনিদের নিপীড়ন করছে, হত্যা করছে। ইসরায়েল সরকার তার নাগরিকদের নিশ্চয়তা দিয়েছিল যে যা কিছুই ঘটুক না কেন তারা নিরাপদ। হামাস আক্রমণ করে বোঝাতে চেয়েছে হামাস থেকে ইসরায়েলের জনগণ নিরাপদ নয়। ইসরায়েলের বর্বরতাকে জাস্টিফাই করে তারা শুধু সামনে আছে হামাসের নির্মমতা। ইসরায়েলের সর্বাত্মক অবরোধে গাজায় পানি নেই, জ্বালানি নেই, ঔষধ নেই, আরো যে কত কি। কমপক্ষে ১৫টি হাসপাতাল বোমা ফেলে ধ্বংস করে দিয়েছে নির্লজ্জ হাত পাতা ভিক্ষুক ইসরায়েল। শিশুঘাত তো বটেই, সামগ্রিকভাবে ও খাদ্য সংকট দেখা দিয়েছে গাজায়। বোমা বর্ষণ চলছে। নব স্থল আক্রমণ আরো তীব্র করার ঘোষণা দিয়ে উত্তরাঞ্চলে গাজাবাসীকে এলাকা ছাড়ার নির্দেশ জারি করেছে আরব বিশ্বের বিস্ফোরা ইসরায়েল। আজ ইসরায়েলি নিষ্ঠুরতা কেউ দেখতে চাইছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবথেকে বড় সমর্থক।
পৃষ্ঠপোষক। ইরান ছাড়া অন্য প্রায় সব সবাই, সব দেশ, সব মানুষ ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে ব্যস্ত। আফসোস, সৌদি আরবের ইসরায়েলের সম্পর্কে স্থাপনের আলোচনা স্থগিত ও ইসরায়েলি বর্বরতার 11 দিন পর অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের বৈঠকে আয়োজনের সিদ্ধান্ত। লোক দেখানো ছাড়া আর কিছুই হতে পারে না। জাতিসংঘ তথা হাদিসের ভাষ্যমতে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা তো কোনো ভূমিকায় নেই। কেন? জাতিসংঘের পর অবস্থান করা বড় সংগঠন OICরও কোনো কার্যকর ভূমিকা নেই। ইসরায়েলের নিষ্ঠুরতা বন্ধের কার্যকর তো উদ্যোগ দূরের কথা, জোরালো শব্দ বের হচ্ছে না শয়তানের চেলাদের মুখ থেকে। আচ্ছা, মানবাধিকার বলতে কি বুঝে তারা? কি বুঝে? মানবাধিকার এটা নাকি যে পশ্চিমারা যেটাকে ঠিক মনে করবে সেটাই মানবাধিকার, আর যেটাকে ঠিক মনে করবে না সেটাই মানবাধিকার নয়? এজন্যই তো যেখানে হামাসের হামলা সন্ত্রাসী আর ইসরায়েলের হত্যা, দখল, বর্বরতা, নৃশংসতা ইত্যাদি আত্মরক্ষার অধিকার। আহ আল্লাহ, তুমি রহম ফরমাও। ইসরায়েলের এবারের নির্মমতার একমাত্র জোরালো কণ্ঠস্বর হচ্ছে ইরান। ইসরায়েলি বোমায় ক্ষতবিক্ষত সাদা কাপড়ে মোড়ানো ফিলিস্তিনি শিশুর ছবি আর আত্মচিৎকারে কি জাগবে না বিশ্ববিবেক? মানবিক বিপর্যয়, কষ্ট, ক্লেশ, এমনকি মানবাধিকারও কি বিচার করা হবে ধর্মবর্ণের সুশীল আবরণে? সত্যিই কি জীবন ফিলিস্তিনিদের জন্য নয়? কাঁদে নাকি কখনো ফিলিস্তিনিদের জন্য পাষাণ হৃদয়? কখন? তবে আর কখন?